মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মা বাবা কোনোদিনও আমাকে চুরি করা শেখায়নি, আমাকে মিথ্যা কথা বলা শেখায়নি। হয়েছে হয়েছে, শিক্ষা বিবেক এইসব কথা অনেক হয়েছে। এবার আসল কথা এসো, পরিষ্কার করে বলো তো। মানে আমি ঠিক বুঝতে পারছি না, ওনাকে ধরা হয়েছে কেন? কারণ এই সব জিনিসপত্রগুলো শালিনী ম্যাডামের বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে। মানে ওনাদের বাড়ি থেকে পাওয়া গেছে? হ্যাঁ শাশুড়ি কাকু, ওনাদের বাড়ি থেকে পাওয়া গেছে। আর মাস্ক পরেই দোকানদারদের কাছ থেকে এই জিনিসপত্রগুলো কেনা হয়েছিল। তোমার নাম করে কে কিনতে পারে এগুলো? হয়তো উনি কিনেছেন, না হয় আমার নাম করে মেজদি ভাই কিনেছিল। ওনার একমাত্র মেয়ে আর এই বাড়ির শিক্ষিত মেজ বৌদি। মেজদি ভাই আমেরিকায় যেতে পারেনি বলে এই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে গেছে। কেন, কিসের জন্য এরকম করেছো? আচ্ছা, এই সমস্ত কিছু করার আগে তুমি একবারও এই বাড়ির মান সম্মানের কথা ভাবলে না? আর আপনারা তো এত শিক্ষিত, তাহলে একজন শিক্ষিত মেয়ের মাথায় কি চলছে সেটা আপনারা কেউ বুঝতে পারলেন না। আর মেজদি ভাই, আমি তো তোমার সঙ্গে কোনো প্রতিযোগিতায় নাম লেখাইনি, আমি তো তোমার কম্পিটিটর নই, তাহলে তুমি কেন এরকম করলে? প্রিয়া, কি বলছে ডায়মন্ড? তুমি এসব করিয়েছো? হ্যাঁ, এটা নিয়ে আর কোনো সংশয় নেই। ওনার বাড়ি সার্চ করেই এই জিনিসগুলো পাওয়া গেছে। মিথ্যে, এগুলো সব মিথ্যে। মিথ্যে কথা নয়, ডায়মন্ড মিথ্যে কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো ডায়মন্ড। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে, কারণ আমি এই সব কিছুর ভিডিও রেকর্ডিং করে রেখেছি আমার মোবাইলে। আর উনি জেরার মুখে স্বীকারও করেছেন যে দেবপ্রিয়া গাঙ্গুলি নাকি এই জিনিসগুলো ওনার বাড়িতে রাখতে বলেছে। এই দেখো। বিশ্বাস করুন অফিসার, আমি না নিজে থেকে কিছু করিনি। আমার মেয়ে বলেছিল যে সেই জিনিসগুলো রাখতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।